হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিওতে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো গতকালকে সত্যি কথা বলতে একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে একটু পুজো চলছিল, যার জন্য হয়তো খুব একটা ভিডিও আনতে পারিনি। কিন্তু সকালেই যেই ভিডিওটা নিয়ে আলোচনা করেছিলাম সেটাই অবশ্যই সত্যি হয়েছে। আমি বলেছিলাম মানে একটু আমাদের টাইম, একটু আমাদের ধৈর্য রাখতে হবে, তারপরে আমি কোথাও গিয়ে মনে করবো যে হ্যাঁ এটা হচ্ছে সঠিক সময় এটাকে প্রোভাইড করার। তো কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে 90% হলো এটা ঠিক, কিন্তু তাও 10% একটা সন্দেহ থেকেই যায়। কারণ আমাদের কলকাতার পত্রিকাগুলোকে না আমি এখন আর সত্যি কথা বলছি বিশ্বাস করি না। কিন্তু দেখলাম হ্যাঁ, যেই খবরটা এসেছিলো চঞ্চল চৌধুরী স্যার এবার তুফান সিনেমা একটা বিশেষ চরিত্রে মানে ক্যামিও হিসেবে থাকবে, সেটা কিন্তু অবভিয়াসলি সত্যি। নাও ইটস অফিসিয়াল। চঞ্চল চৌধুরী নিজেই একটা ইন্টারভিউতে বলেছে এবং তানভীর তারিকের ইন্টারভিউতেও সে মানে সেম কথাটাই বলেছে। যাই হোক, এটা খুব খুশির খবর। মানে তুফানে আমরা চঞ্চল চৌধুরীকে একটা বিশেষ ক্যামিও চরিত্র দেখতে পাবো। কিন্তু এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা কোনো তুফানের বিষয় না, সেটা হচ্ছে রাজকুমারের বিষয়। রাজকুমারের গান, তোমাদের সবার প্রিয় গান, যেটাকে নিয়ে তোমরা খুব আশাবাদী, যেটাকে নিয়ে তোমরা খুব এক্সাইটেড এবং আমিও পার্সোনালি এক্সাইটেড। এবং আমরা প্রিয়তমায় শুনেছিলাম রিয়াদ আর প্রিন্স মাহমুদের ঈশ্বর, কিন্তু এই মানে রাজকুমার আমরা শুনতে পাবো প্রিন্স মাহমুদ এবং রিয়াদের মা গানটা কবে আসছে। দেখো বন্ধুরা, গতকালকেই এটার কিন্তু অলরেডি হিমেল আশরাফজি বলে দিয়েছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে ডেটটা। মানে গতকালকে যে ডেটটা বলা হয়েছিল সেটাই আবার গতকালকেই চেঞ্জ করা হয়েছে। আমি জানি না সেটা মানে কজনের চোখে পড়েছে, ভালো করে লক্ষ্য করে দেখবে। আমি যখন পেজ থেকে পোস্ট করি তখন কিন্তু সেখানে 25th অফ এপ্রিল মানে 25 তারিখ মানে আগামীকালের কথা বলা হচ্ছে, কিন্তু না, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন 24th অর্থাৎ আজকে, ইয়েস, মা গানটা আসতে চলেছে আজকে ঠিক সন্ধ্যে 7টার সময় বাংলাদেশের সময় অনুযায়ী, এবং ইন্ডিয়া মানে ভারতের সময় অনুযায়ী সন্ধ্যে 6:30টার সময় মা গানটা আসছে। তো খুব খুশির খবর, একদিন এগিয়ে গেছে গানটা, মানে আজকেই মা গানটা আসছে। এবং এই গানটা আমি পার্সোনালি শোনার জন্য খুব এক্সাইটেড। গানটা যেহেতু রিয়াদ গেয়েছে এবং ক্লাইম্যাক্সে যেই পোর্শনটা, যেই মুহূর্তটা তৈরি করেছে, জাস্ট অ্যামেজিং। সেটা আমাকে অনেকেই মেসেজ করে বলেছে যে মা গানটা ছাড়ার প্লিজ একটা অনুরোধ করো, একটা ভিডিও করো, যে হিমেল আশরাফ ভাইকে বলো। আমারও খুব ইচ্ছা ছিল যে মা গানটা ড্রপ করা হোক, কিন্তু হ্যাঁ দেখো, একটা জিনিস মানতে হবে, একটা সিনেমা যখন চলছে ভালো রকমভাবে, তার অবশ্যই 2 সপ্তাহ পর বা 1 সপ্তাহ পর গান মানে যেটা হয়তো সিনেমার জন্য রাখা হয়েছে সেটা প্রোভাইড করাটা ভালো। কারণ এর মধ্যে কিন্তু অনেকেই জেনে গেছে যে ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি কী হবে। তো ক্লাইম্যাক্সে যে জিনিসটা হবে সেটাই আই থিঙ্ক গানটার মধ্যে থাকবে, বা যাই না, গানটাকে হয়তো অন্য রকমভাবেও এডিট করা হতে পারে, বা সেই সমস্ত কিছু এডিট ফেডিট করেই হয়তো গানটা আসে। এবার যদি ক্লাইম্যাক্সটাই দেখিয়ে দেয় গানটার মধ্যে তাহলে তো হয়েই গেল, এবং যেটা যদি হয়েও থাকে এখন কোনো অসুবিধা নেই, কারণ সিনেমার অলরেডি 2 সপ্তাহ কিন্তু পেরিয়ে গেছে। এবার দেখার বিষয় গানটা কেমন হয়, কারণ রিয়াদের গান আমরা এর আগেও শুনেছি, এবং রিয়াদ আর প্রিন্স মাহমুদ যখনই আসে তখনই একটা চমৎকার একটা মানে চমক নিয়ে আসে, সেটাই আই থিঙ্ক হবে। এবং এই যে প্রিন্স মাহমুদ সবার শেষে মানে ক্লাইম্যাক্সে এই গানটা রাখছে, সেটা কিন্তু মানে সেটার ইনফরমেশান আমার কাছে অনেক দিন আগে থেকেই ছিল। বরবাদ গানটা তো তিনি গেয়েছে আলিফকে দিয়ে, কিন্তু হ্যাঁ আরও একটা গান থাকার কথা ছিল, সেই খবরটা কিন্তু প্রথম থেকেই আমার কাছে ছিল। যাই হোক, কিছু কিছু ইনফরমেশান না প্রোভাইড করাটাই উচিত, সেটা যখন আমরা সিনেমায় দেখি তখনই আমাদের খুব ভালো লাগে। এটাই সবথেকে বড় তো চমক হওয়া উচিত একটা সিনেমার ক্ষেত্রে। তো এর পরের গান যেটা বাকি সেটা হচ্ছে নিশানা, যেটা জাহিদ আকবরের জাহিদ আকবরের কম্পোজিশন এবং কথায় লিরিক্সে গানটাও গেয়েছে আরও মানে যে আর কি গভীরে গানটা গেয়েছিল, সিঙ্গারের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। যাই হোক না কেন, সেটাও আই থিঙ্ক খুব ভালো হবে এবং সেটাও খুব শীঘ্রই ড্রপ করা হবে। আই থিঙ্ক এই সপ্তাহে যেহেতু মা আসছে, আজকে যেহেতু মা গানটা আসছে, পরের সপ্তাহে নিশানা গানটা চলে আসবে, এবং মা গানটা এলে আমি কিন্তু অবশ্যই রিয়াকশন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে। অলরেডি তোমরা যারা যারা রাজকুমার দেখনি তারা তো শুনেইছো, কিন্তু আমাদের শোনা হয়নি সেই রকমভাবে। আমি শুনবো অবশ্যই, আমার ফিডব্যাক, আমার রিভিউটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো, এবং তোমরাও জানিও কতটা এক্সাইটেড মা গানটাকে নিয়ে। প্রিন্স মাহমুদ এবং রিয়াদ ইজ ব্যাক। তো দেখা যাক, আগামীকাল যেটা হওয়ার কথা ছিল সেটা আজকেই হচ্ছে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। এটাই ছিল মোটমাট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, পেজের পাশে থেকো, ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।